Assalamu alaikum. Welcome to Pathfinder English School, dear learners. Today's lesson is adolescence and some related problems in Bangladesh. এই পেজটি থেকে অ্যান্সারিং কোয়েশ্চেন্স লেখার সহজ তিনটি স্টেপ। প্রথম স্টেপ, সাবজেক্ট বসাতে হবে কোয়েশ্চেন সেন্টেন্স অথবা পেসিস থেকে। এরপর কোয়েশ্চেন সেন্টেন্স থেকে সঠিক টেন্স অনুযায়ী প্লাস ভার্ব প্লাস এক্সট্রা ওয়ার্ডস যেমন অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার যদি ভার্বের সঙ্গে থাকে। কখনো কখনো পেসিস থেকেও টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। থার্ড স্টেপ হচ্ছে WH ওয়ার্ডের উত্তর পেসিস থেকে বসাতে হবে। এই সহজভাবে তিনটি স্টেপ মনে রাখলেই অ্যান্সারিং কোয়েশ্চেন খুব সহজে অ্যান্সার করা যায়। তাহলে সাবজেক্ট যেহেতু প্রথমে বসাতে হবে, সাবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অতি সহজভাবে মনে রাখবে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। দেখি আমরা গুরুত্বপূর্ণ যে WH কোয়েশ্চেন গুলো একটু ডিসকাস করে, যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই পেসিস থেকে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্টস কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট? তাহলে এই প্রশ্নের উত্তরটি লেখার জন্য প্রথমে আমরা যে তিনটি স্টেপের কথা বলেছি, প্রথমে সাবজেক্ট কোয়েশ্চেন সেন্টেন্স থেকে বসিয়ে ফেলতে হবে। সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয়, কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাবজেক্টটি আমরা প্রথমে বসিয়ে দিই, দ্য অ্যাডোলেসেন্টস। তারপর কি বলেছিলাম, কোয়েশ্চেন সেন্টেন্স থেকে ভার্ব বসাতে হবে। ভার্ব কোনটি? অক্সিলারি ভার্বও আছে এখানে, মেইন ভার্ব প্লাস অতিরিক্ত অংশও কিন্তু আছে। তাহলে আর কনসিডার টু বি ইম্পর্টেন্ট, এইটুকু। অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব প্লাস মেইন ভার্বের সঙ্গে একটি অতিরিক্ত অংশ আছে, এটি সহকারে বসে গেছে। সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব প্লাস মেইন ভার্বের সঙ্গে অতিরিক্ত অংশ। তারপরে থার্ড স্টেপ কি বলেছিলাম? WH ওয়ার্ডের উত্তর। WH ওয়ার্ডের উত্তর পেসিস থেকে খুঁজে বের করে বসাতে হবে। WH ওয়ার্ডের উত্তরটি বসানোর জন্য একটি কিওয়ার্ড আমরা মনে রাখবো, যে এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? অ্যাডোলেসেন্টসদের সম্পর্কে। অ্যাডোলেসেন্টসদের সম্পর্কে পেসিসে কোথায় আছে? অ্যাডোলেসেন্টস ওয়ার্ডটি আমরা খুঁজে বের করব। অ্যাডোলেসেন্টস শুরুতে আছে। অ্যাডোলেসেন্সদের সম্পর্কে শুরুতে যে ওয়ার্ডটি আছে, এর পরবর্তী অংশটি কি? কেন অ্যাডোলেসেন্টস বা কিশোর কিশোরীরা গুরুত্ব, এটি বলা হয়েছে কিনা একটু দেখি। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। অবশ্যই এটি অ্যাডোলেসেন্সদের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং ভার্ব প্লাস অতিরিক্ত অংশ বসানোর পরে হোয়াই এর উত্তর আমরা পেসিজেই পেয়েছি, এটি আমরা বসাবো। তবে হোয়াই এর উত্তর বসানোর জন্য এর আগে একটি কনজাংশন যোগ করতে হয়, সেটি হচ্ছে বিকজ। বিকজ দিয়ে আমরা পেসিস থেকে হোয়াই এর উত্তর যতটুকু পেয়েছি ততটুকু অংশ আমরা সোজা বসিয়ে ফেলবো, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে হোয়াই এর উত্তর এই সবটুকু সেন্টেন্স। অ্যাডোলেসেন্টস কিশোর কিশোরীরা গঠন করে নেশনস কোর রিসোর্স, জাতির যে প্রধান সম্পদ, ফর রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, পুনর্গঠন এবং প্রবৃদ্ধির জন্য জাতির প্রধান সম্পদ গঠন করে হচ্ছে কিশোর কিশোরীগণ। তাহলে এটি হচ্ছে হোয়াই এর উত্তর। তাহলে এই অংশটুকু সবটুকু বসবে। তবে এর আগে এই যে অ্যাডোলেসেন্ট শব্দটি যেহেতু আমরা নাউন হিসেবে এখানে বসিয়েছি, তাহলে এখানে বসবে অ্যাডোলেসেন্স এর পরিবর্তে দে, প্রোনাউন হিসেবে বসবে। একাধিকবার নাউন বসানোর প্রয়োজন নেই, যেহেতু এটি খারাপ দেখায়। তাহলে এখানে অ্যাডোলেসেন্স এই বাক্যটি সম্পূর্ণটি হোয়াই এর উত্তর, এটি আমরা একদম সোজা বসিয়ে দিব। They constitute a nation's core resource for national renewal and growth. এটি হচ্ছে উত্তর। বিকজ দিয়ে আমরা why এর যে উত্তরটি আমরা পেজ থেকে পেয়েছি সেটি বসিয়েছি, এবং শুধু এখানে adolescence কথাটি আমরা তে রূপান্তরিত করেছি, প্রোনাউনে রূপান্তরিত করেছি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স ইম্পর্টেন্ট? সেখানে ছিল অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরীরা কেন গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি কাল বা কৈশোর কাল কেন গুরুত্বপূর্ণ। এই কৈশোর কাল সম্পর্কে পেজে আমরা কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করব। এর আগে আমরা সাবজেক্ট বসিয়ে ফেলি, কার সম্পর্কে বলা হয়েছে? অ্যাডোলেসেন্স সম্পর্কে। অ্যাডোলেসেন্স হচ্ছে সাবজেক্ট, অ্যাডোলেসেন্স। তারপরে ভার্ব বসিয়ে দিই, সাবজেক্ট বসানোর পরে ভার্ব কোনটি? ইজ। এখানে ইজই মেইন ভার্ব, তাহলে অ্যাডোলেসেন্স ইজ, তারপর ভার্বের সঙ্গে অতিরিক্ত শব্দ হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্স ইজ ইম্পর্টেন্ট বসানো শেষ, সাবজেক্ট বসানো শেষ, ভার্ব প্লাস অতিরিক্ত অংশ বসানো শেষ। ওকে, তারপরে আমরা হোয়াই এর উত্তর পেজ থেকে খুঁজে বের করব। এর আগে আমরা বিকজ বসিয়ে ফেলি, বিকজ এখানে লেখা শেষ। হোয়াই এর উত্তর কিভাবে খুঁজে বের করব? অ্যাডোলেসেন্স কিওয়ার্ডটি কোথায় আছে দেখি। Adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors are
অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড। এটি হচ্ছে কি হোয়াই এর উত্তর, যেটি একদম হুবহু হোয়াই এর উত্তর হুবহু বসিয়ে দিলেই হবে, এটি পেসেজে দেওয়া আছে। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বের সঙ্গে অতিরিক্ত অংশ বসালাম। আমরা ৩টি স্টেপের কথা বলেছি, কি বলেছিলাম? সাবজেক্ট, প্রশ্ন থেকে ভার্ব, ভার্বের সঙ্গে অতিরিক্ত যদি শব্দ থাকে সেটি, যেমন ইম্পোর্টেন্ট অতিরিক্ত শব্দ, তারপর WH ওয়ার্ড এর উত্তর পেজেস থেকে লিখবো। WH ওয়ার্ড এর উত্তর লেখার জন্য হোয়াই এর পরিবর্তে বিকজ, তাহলে এই অংশটুকু সবটুকু অংশই কিন্তু WH ওয়ার্ড এর উত্তর। কিন্তু এখানে ওখানের আগেরটার মতোই এখানে অ্যাডোলেসেন্স যে ওয়ার্ডটি আছে এটির পরিবর্তে প্রনাউন ইট লিখবো। তারপরে সরাসরি এই বাক্যটি সবটুকু অংশ বসে যাবে। ইট ইজ এ পিরিয়ড ইন লাইফ হোয়েন। আমি বাংলা বলছি না, বাংলা অনুবাদের জন্য আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো ওই ভিডিওটি তোমরা দেখে নিলেই বাংলা অর্থ বুঝবে। এটি ছিল দ্বিতীয় কোয়েশ্চেন এবং অ্যান্সার। তৃতীয় কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ? তাদের সম্পর্কে বলা হচ্ছে অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী মেয়েদের কন্ডিশন, তাদের অবস্থা কি বাংলাদেশে। তাহলে সাবজেক্ট কোনটি? কন্ডিশন সম্পর্কে বলা হচ্ছে দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, এই সম্পূর্ণ অংশটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা প্রথম স্টেপের অনুযায়ী প্রথমে সাবজেক্টটুকু বসিয়ে ফেলি। সাবজেক্ট বসানো শেষ, ইন বাংলাদেশ। তারপরে কোয়েশ্চেন সেন্টেন্স থেকে যদি ভার্ব নেওয়া যায়, ইজ হচ্ছে মেইন ভার্ব, সাব অক্সিলারি ভার্ব মেইন ভার্ব, এখানে এটা মেইন ভার্ব হিসেবে বসেছে ইজ। দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ, এখানে সাবজেক্ট ভার্ব বসানো শেষ। তারপরে হোয়াট এর উত্তর, হোয়াট এর উত্তর কোনটি? কন্ডিশন, কন্ডিশন সিচুয়েশন একই কথা, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, এটি হচ্ছে কি হোয়াট এর উত্তর। এই সম্পূর্ণ অংশটুকু হোয়াট এর উত্তর। তাহলে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, তাহলে আমরা সিচুয়েশন বা কন্ডিশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ এইটুকু তো আমরা বসিয়েছি, ভার্বও বসিয়েছি। তাহলে সাবজেক্ট এখানে এবং ভার্ব পর্যন্ত আমরা বসিয়েছি প্রশ্ন থেকে, বাকিটুকু বসাই ফেললেই হবে। characterized by inequality and subordination within the family and society, এইটুকু অংশ লিখলেই হয়ে যাবে উত্তর। এটা হচ্ছে হোয়াট এর উত্তর, ভার্বের পর থেকে হোয়াট এর উত্তর শেষ। তারপর নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ জেন্ডার ইনইকুয়ালিটি লিড টু? জেন্ডার ইনইকুয়ালিটি মানে কি? লিঙ্গ বৈষম্য। লিড টু কি সৃষ্টি করে বা কোন দিকে মানুষকে ধাবিত করে? তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? জেন্ডার ইনইকুয়ালিটি সম্পর্কে, লিঙ্গ বৈষম্য সম্পর্কে। এটি হচ্ছে যার সম্পর্কে বলা হবে সেটি সাবজেক্ট, তো আমরা সাবজেক্টটি প্রথমে বসিয়ে দিই, জেন্ডার ইনইকুয়ালিটি। তারপর এখান থেকে আমরা ভার্ব বসাই, ডু ডাজ ডিড থাকলে এগুলো বাদ যায় এবং টেন্স অনুযায়ী মেন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লিডের সঙ্গে এস যোগ হবে, লিডস টু হচ্ছে ভার্ব। সাবজেক্ট বসানো শেষ, প্রশ্ন থেকে ভার্ব বসানো শেষ। থার্ড স্টেপ কি? WH ওয়ার্ড, হোয়াটের উত্তর পেজ থেকে খুঁজে বের করো। হোয়াটের উত্তর পেজ থেকে খুঁজে বের করার সিস্টেম কি? জেন্ডার ইনইকুয়ালিটি লিড টু, এই শব্দগুলো কোথায় আছে দেখি। দিস ইনইকুয়ালিটি লিডস টু, এই দিস ইনইকুয়ালিটি যে কথা, জেন্ডার ইনইকুয়ালিটি একই কথা। লিডস টু হচ্ছে কিওয়ার্ড, লিডস টু থেকে শুরু করে সবটুকু অংশ হচ্ছে হোয়াটের উত্তর, সবটুকু অংশ হচ্ছে হোয়াটের উত্তর। তাহলে সাবজেক্ট বসালাম জেন্ডার ইনইকুয়ালিটি, ভার্ব বসালাম পেজ থেকে, প্রশ্ন কোয়েশ্চেন থেকে লিডস টু, তারপরে হোয়াটের উত্তর আমরা পেয়েছি লিডস টু এর পরের অংশ, এই হোয়াটের উত্তর আমরা এখানে বসিয়ে দিব। হোয়াটের উত্তর লিডস টু এর পরে সবটুকু অংশ বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তারপর লাস্ট ওয়ান, হোয়াট আর দ্য অ্যাডোলেসেন্ট গার্লস, হোয়েন আর দ্য অ্যাডোলেসেন্ট গার্লস ম্যারিড ইন বাংলাদেশ? তাহলে কাদের সম্পর্কে বলা হচ্ছে? অ্যাডোলেসেন্ট গার্লসদের সম্পর্কে, কিশোর কিশোরী মেয়েদের সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সাবজেক্টটি আমরা প্রথমে বসিয়ে দিই, দ্য অ্যাডোলেসেন্টস গার্লস, সাবজেক্ট। তারপর প্রশ্ন থেকে আমরা ভার্ব নিই, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তারপরে মেরিড হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব মেইন ভার্ব আর মেরিড, তারপরে অতিরিক্ত অংশ ভার্বের সঙ্গে ইন বাংলাদেশ। দ্য অ্যাডোলেসেন্টস গার্লস আর মেরিড ইন বাংলাদেশ। তারপরে সাবজেক্ট বসানো শেষ, ভার্ব বসানো শেষ। তারপরে থার্ড স্টেপ বা নেক্সট সর্বশেষ স্টেপ হচ্ছে WH ওয়ার্ডের উত্তর পেজ থেকে খুঁজে বের করো। হোয়েন এর উত্তর কখন, কখন অ্যাডোলেসেন্টস গার্লসদের বিয়ে হয় বাংলাদেশে। তো এই হোয়েন এর উত্তর আমরা পেজ থেকে খুঁজে বের করবো। অ্যাডোলেসেন্ট গার্লস আর মেরিড, এই শব্দটি কোথায় আছে আমরা দেখি। অ্যাডোলেসেন্টস গার্লস আর মেরিড, এই কথাটি আমরা পেয়েছি এখানে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব বসানোর পর হোয়েন এর উত্তর অ্যাডোলেসেন্টস গার্লস আর মেরিড, হোয়েন এর উত্তর হচ্ছে বিফোর দ্য এজ অফ 15, এটি হচ্ছে হোয়েন এর উত্তর। দ্য বিফোর দ্য এজ অফ 15,
তো সকল অ্যাডোলেসেন্ট গার্লদের কিন্তু 15 বয়সের পূর্বে বিয়ে হয় না। এখানে একটু ব্যতিক্রম কথা আছে। তো ব্যতিক্রম কথাটি পেসিসে আছে। যেমন পেসিসে কি আছে? And research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age অর্থাৎ যারা উচ্চশিক্ষিত কিশোর-কিশোরী এবং যারা উচ্চবিত্ত পরিবারের তারা একটু দেরিতে বিয়ে করে কিশোর-কিশোরীগণ। তো তাহলে সকল কিশোর-কিশোরী কিন্তু 15 বছরের পূর্বে বিয়ে করে নাই। অনেকেই করে কিন্তু বাদ দিয়ে আমরা কি করব? এই জায়গাটুকু আমরা যুক্ত করে দিব। কোন জায়গাটুকু? অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন। উচ্চশিক্ষিত কিশোর-কিশোরী এবং যারা উচ্চবিত্ত পরিবারের তারা কি করে? মেরিড তারা বিয়ে করে কখন? ইন দ্য ল্যাটার এজ। এট এ ল্যাটার এজ। তারা একটু দেরিতে বেশি বয়সে তারা বিয়ে করে। তো এই ছিল WH কোয়েশ্চেনের উত্তর বা অ্যান্সারিং কোয়েশ্চেন। অত্যন্ত সহজভাবে 3টি স্টেপ ফলো করে সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবে। আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে রিডিং পার্ট এবং রাইটিং পার্ট থেকে সিরিজ ভিডিও তৈরি করছি। একে একে প্রত্যেকটি কোয়েশ্চেন আইটেমের জন্য আমি ভিডিও তৈরি করছি, আপলোড করছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব যদি করো তাহলে তোমাদের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।